নমস্কার, আমি প্রসেনজিৎ, একজন মোমেন্টাম সুইং ট্রেডার। বর্তমানে মার্কেটের ভোলাটিলিটির কারণে কোনো ভালো স্টক ব্রেকআউট দেওয়ার পরেও ব্রেকআউট ফেল করছে এবং স্টপ লস হিট করছে। তাই আমাদের এই ভোলাটিলিটি মার্কেটে স্ট্রিক্টলি স্টপ লস নিয়ে কাজ করতে হবে এবং খুব অল্প সময়ের জন্য। 4 থেকে 5 দিনে টার্গেট বা স্টপ লস হিট করতে পারে এরকম দুটি স্টক আপনাদের সঙ্গে আলোচনা করব, যেখানে স্টপ লস রেশিও 1:2 অনুপাতে। এবং এই স্ট্র্যাটেজি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও দেখুন। এখন দেখছেন ক্রপটন গ্রিপসের ডেইলি চার্ট। এই ডেইলি চার্টে বর্তমানে প্রাইস স্টকটি 267 টাকা 52 পয়সা। এখানে 4 দিন প্রাইসটি টাইট ক্লোজ দিয়েছে এবং গত সপ্তাহের বৃহস্পতিবারের ক্যান্ডেল একটি ডজি ক্যান্ডেল তৈরি করেছে এবং শুক্রবারে ডজি ক্যান্ডেলের উপরে ব্রেকআউট দিয়েছে। এই অবস্থায় যদি আমরা স্টকটিতে এন্ট্রি নিই তাহলে স্টকটির স্টপ লস হচ্ছে 260 টাকা এবং টার্গেট হচ্ছে 286 টাকা। তাহলে আমরা এখানে 10 টাকা লস মানে স্টপ লস এবং এই 7 টাকা স্টপ লস এবং প্রায় 16 টাকা প্রফিট আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই স্টকটিতে এন্ট্রি নিলে আমাদের 1:2 অনুপাতে স্টপ লস হবে। এখন স্টকটি দেখছেন অজন্তা ফার্মার ডেইলি চার্ট। এখানে বর্তমানে স্টকটির দাম চলছে 2920 টাকা এবং স্টকটির স্টপ লস 2890 টাকা এবং টার্গেট 2988 টাকা। তাহলে স্টপ লস এখানে হচ্ছে 30 টাকা এবং টার্গেট হচ্ছে 68 টাকা এবং 2988 টাকা যাওয়ার পর এখানে কিছুদিন কনসোলিডেট করবে, তারপরে আবার স্টকটি 3100 টাকা পর্যন্ত যাওয়ার পটেনশিয়াল রাখে। তাই স্টকটি টার্গেট দেওয়ার পরেও দেখবেন যে স্টকটি ভালো রিটার্নস দিচ্ছে, তাহলে এটি ওয়াচ লিস্টে অবশ্যই রাখবেন। আমি ভিডিওগুলি শুধুমাত্র শেখার জন্য তৈরি করছি, যদি কোনো স্টক কেনা বা বেচার জন্য রিকমেন্ড করছি না। কোনো স্টক বাই বা সেল করার পূর্বে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন বা নিজে যাচাই করে নেবেন।